2024 সাল থেকে একজন ব্যক্তির নামে একাধিক গাড়ি থাকলেই প্রত্যেক গাড়ির জন্য পরিবেশ সারচার্জ গুনতে হচ্ছে। তবে প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিকভাবে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। তাই ডিজেল সহ পরিবেশ দূষণকারী জ্বালানি নির্ভর অসংখ্য যানবাহন কার্বন কর নীতির আওতামুক্ত থাকায় পরিবেশ দূষণ চলছেই। এনবিআর এর নির্দেশ অনুযায়ী এক ব্যক্তির নামে একাধিক হাইব্রিড পেট্রোল বা গ্যাস চালিত মোটরযান থাকলে প্রত্যেক গাড়ির জন্য 25,000 টাকা থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত দিতে হয় পরিবেশ সারচার্জ। ফিটনেস নবায়নের সময় দিতে হয় এ সারচার্জ। তবে পরিবেশ দূষণের জন্য দায়ী বাস, মিনিবাস, ট্রাক, লরি, পিকআপ, হিউম্যান হলার ও মোটরসাইকেলের ক্ষেত্রে অতিরিক্ত সারচার্জ প্রযোজ্য নয়। ডিজেল চালিত গাড়ি যেটা বাস ট্রাক চলে সব ডিজেল চালিত, আমাদের এ পর্যন্ত কোনো পরিবেশগত আমাদের ট্যাক্স লাগে না। কার্বন নিঃসরণ কমানো, যানজট নিরসন ও গণপরিবহন ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করার জন্য এই সারচার্জ প্রয়োগের সিদ্ধান্ত জানান বিআরটিএ চেয়ারম্যান। আমাদেরকে যখন লাইসেন্সিং সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্টে যখন টাকা ধরা হয় তখন তারই একটা পার্ট হিসেবে এটা ধরা হয়, সেই অনুযায়ী আমরা নিচ্ছি। আমরা কোনো আলাদা করে কোনো কিছু চার্জ করছি না। বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণের অন্যতম উৎস নিম্নমানের জ্বালানি ও পুরনো যানবাহনে ব্যবহৃত খনিজ তেল। গণপরিবহনের ফিটনেস পরীক্ষার ব্যর্থতা ও দুর্বলতা নজরদারিতে রয়েছে। আমরা যে ডিজেল পেট্রোল ব্যবহার করছি এগুলোর গুণগত মান অবশ্যই ভালো হতে হবে। যদি ভালো না হয় তাহলে সেখানে সালফার, নাইট্রোজেন এগুলোর উপস্থিতি থাকতে পারে এবং এগুলো যখন ইঞ্জিনে পোড়ানো হবে, ব্যবহার করা হবে, তখন সেখান থেকে কিন্তু সক্স, নক্স বের হবে। পাশাপাশি ইঞ্জিনের গুণগত মান যদি ভালো না হয় তাহলে পেট্রোলের বা ডিজেলের জ্বালানি তেলের যে দহনটা ইঞ্জিনের ভিতর সেটা পরিষ্কারভাবে সুন্দরভাবে হবে না। বিআরটিএর তথ্য মতে চলতি বছরের অক্টোবর পর্যন্ত 20 ক্যাটাগরিতে 65,36,256টি যানবাহন নিবন্ধন হয়েছে। এর মধ্যে শুধু ডিজেল চালিত বাস ও ট্রাক রয়েছে প্রায় 2,15,000। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।